আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ, শিবচর থেকে আইছি। হারুন কাকা কইছে আপনাকে বাড়িতে নাকি কামের লোক দরকার। আচ্ছা ঠিক আছে, পরে এসো, এখন না, যাও। আল্লাহ তাআলা এই সংসারের রহমত বর্ষণ করুক। হ্যালো হারুন কাকা। হ্যাঁ কও হাসান। কাকা, আপনি না একটা কাজের ছেলে পাঠিয়েছিলেন? হ্যাঁ কেন পায় না হেনাই? কাকা আসছিল, কিন্তু আমি তাকে পরে আসতে বলেছি। এটা তুমি কি করলা? পোলাটা এত দূরে থেকে আইলো আর ওরে তুমি পরে আইতে কইলা? আমি আসলে বুঝতে পারি নাই। পোলাটাই প্রথম ঢাকা শহরে গেছে, ওর তো শহরে কেউ নাই, এখন ও কই থাকবো, কি করবো? কি কাকা, ওর কেউ নাই? এই তুমি আমি আহমেদ। তা তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সেই কখন থেকে খুঁজতেছি। আমি ঘুরে ঘুরে আপনাকে শহরের সৌন্দর্যটা দেখলাম ভাইজান। তোমাকে আমি অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আর তুমি আমার সাথে কি সুন্দর করে হেসে কথা বলছো। আপনি আমারে অপমান কই করলেন? আপনি তো কইলেন আমারে পরে আইতে, তাই আমি ঘুরে ঘুরে একটু শহরের সৌন্দর্য দেখতেছিলাম। তা শহরের কি কি সৌন্দর্য তুমি দেখলে শুনি? শহরের সবচাইতে সুন্দর হলো মানুষ, মানুষের হাতে তৈরি এই যে আল্লাহর ঘর, মসজিদ গুলা। আর একটা সুন্দর দৃশ্য আছে, আজানের পর মানুষ যখন দলে দলে মসজিদে আসে, কি সুন্দর লাগে দেখতে। আর মসজিদে নামাজ পড়তে এত মানুষ দেখা মনে হইলো শহরের সব মানুষগণ মসজিদেই। আর কি দেখেছো বলো? আর এই শহরের সব জায়গায় খালি সুন্দর সুন্দর মসজিদ। নামাজের সময় হইলে মসজিদ খুঁজতে হয় না, একটা না একটা পাওয়াই যায়। মনে হয় যেন আল্লাহ আমারে ডাকতাছে, আয় আহমেদ আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব চিন্তায় ছিলাম। আর কোনো চিন্তা নাই, আমি তো আইসা গেছি। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, তাড়াতাড়ি খেতে হবে। এখন থেকে তাহলে ঘরের কাজের লোক ডাইনিং টেবিলে খাবে? তোমার সমস্যা কি শম্পা? তোমার সাথে তো আর খাচ্ছে না। তাই বলে যে টেবিলে আমরা খাবো সেই একই টেবিলে ঘরের কাজের লোকও খাবে? না ভাবি, আজকে পয়লা দিন তো, এর লোকে টেবিলে বয়ে খাইতাছি। কালকার থেকে আর খাবো না, কালকার থেকে আমি আমার ঘরে আলাদা করে খাবো নি। কি বলে তুমি আমাকে ভাবি? ডিসগাস্টিং, যত সব জঞ্জাল এসে জুটছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আহমেদ, ডাকছো কেন? ভাইজান, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন না? এই ছেলে, তুমি কি পাগল? আচ্ছা শম্পা, তুমি যাও, ঘুমাতে যাও, আমি দেখছি। যত সব শুধু শুধু ঘুমের ডিস্টার্ব। না, আমি ভাবলাম আপনারা মনে হয় নামাজ পড়বেন, এর লোকে ডাকতে আইছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি নামাজ পড়ে শুয়ে পড়ো। আহমেদ, না কিছু না, ওই ভাইজানরে নামাজের লোকে ডাকতে আইছিলাম। ভাইজান মনে হয় নামাজ পড়বো না। অসুবিধা নেই, চলো মায়ের আমি নামাজ পড়ে আসি। চলে। তুমি তো দেখছি সব দায়িত্ব বুঝেই নিয়েছো। নিজের মনে করলে দায়িত্ব বুঝা নেওয়া লাগে না, আপনা আপনি চলে আসে। ঠিক আছে, কাজ করো, ওইভাবে যাই। তো আপনি গিয়ে টেবিলে বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। আজকে সবজিটা তো চমৎকার হয়েছে। আহমেদ, আচ্ছা সুন্দর রান্না তুমি কোথা থেকে শিখলে? খাউনের দায় কইতে পারেন, পেটের দায় শিক্ষা লাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ, একটা কথা কি জানো? কি ভাইজান? তোমাকে দেখলে না আমার হিংসা হয়। শিক্ষণ ভাইজান, হিংসা হইব কেন? তুমি সারাক্ষণ এরকম হাসি খুশি কিভাবে থাকো, আমাকে একটু শেখাবে? হাসি খুশি থাকার প্রধান উপায় হইলো